আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন সবাইকে আসন সহায়তা করি। আশকের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশু ক্রয় করার জন্য চলে এসেছি আমরা কুরবানির হাটে। আমার সাথে আরও কয়েকজন উপস্থিত ছিলেন আশকের সদস্যবৃন্দ। তাদেরকে নিয়ে প্রথমে কুরবানির গরু ও তারপর কুরবানির খাসি ক্রয় করার জন্য হাটে হাটে ঘুরে বেরিয়েছি। আলহামদুলিল্লাহ, যাই হোক, প্রথমে আমাদের কুরবানির গরু পছন্দ হয় এবং আমরা এই লাল গরুটি ক্রয় করি 1,41,000 টাকায়, আলহামদুলিল্লাহ। তারপর আমরা খাসির হাটে চলে যাই এবং এখান থেকে 3টি খাসি ক্রয় করি। আপনারা জানেন যে আশকের বিভিন্ন দান থেকে সদকায় আমরা একটি খাসি ক্রয় করি 15,000 টাকায়, যা ঈদের আগের দিন জবে করে বিভিন্ন অসহায়, অভাবগ্রস্ত, দরিদ্র, শ্রমজীবী মানুষের কাছে আমরা এর গোশত পৌঁছে দেই। যাই হোক, ঈদের 2 দিন আগ থেকেই ক্রয় করা এই খাসিগুলোকে আদর যত্ন করেছে আশকেরই এক ছোট্ট সদস্য আবদুল্লাহ আল মুকিত। শুধু হাটেই নয়, বাড়িতে এসেও বিভিন্ন ধরনের পরিচর্যা সহ সার্বক্ষণিক পরিচর্যা করা হয়েছে। একটি খাসি ছিল সাইজে বেশ বড়, আরেকটি একটু ছোট এবং আরেকটি আরও একটু ছোট। যাই হোক, এখানে 2টি খাসি ছিল বড়, আর একটা খাসি ছিল আমার পক্ষ থেকে কুরবানির পশু দুটোকে, খাসি দুটোকে রেখে আরেকটি খাসি আমরা ঈদের আগের দিনই জবে করে ফেলি এবং এর মাংস গরিব অসহায়দের মাঝে ভাগ করে দেই। কাজের ব্যস্ততার জন্য সবাইকে ঈদের আগের দিন গোশত পৌঁছাইতে পারিনি, সেজন্য দুঃখিত। তবে ঈদের দিন আমরা প্রত্যেককেই এই গোশত পৌঁছে দিয়েছি, সাথে কুরবানির পশুর গোশত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তৎপরতাকে কবুল করুন। আপনারা যারা আমাদের আসন সহায়তা করিয়ার সাথে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার আমরা আবদুল্লাহ আল মুকিতের একটা সাক্ষাৎকার নিব। এবং তার এই অনুভূতি খাসি ক্রয় করা থেকে শুরু করে শেষ পর্যন্ত কীরকম ছিল, চলুন আমরা একটু দেখে আসি। আবদুল্লাহ আল মুকিতের মুখে শুনে আসি যে আসলে খাসিগুলোকে সে এই 2-3 দিন লালন পালন করেছে, তার কেমন লেগেছে এবং গরিব অসহায়দের মাঝে বিতরণ করে দিতে গিয়ে তার কী অভিজ্ঞতা, সব কিছুর আমরা একটা ছোট্ট বর্ণনা নিতে চাই। যাই হোক, খাসিগুলো ছিল বেশ চটপটে এবং 2-3 দিন আমাদের কাছে রাখায় মায়া জমে গেছিল। আবারও সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। খাসিগুলো দেখে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। তুমি ওদের সাথে কয়দিন খেলা করছো? 2-3 দিন। এখন কালকে যে এইগুলোকে সবগুলোকে আল্লাহর ওয়াস্তে জবে করে দেওয়া হবে, তোমার কি কষ্ট লাগবে? দেখো তো, তোমার কোন খাসিটা তোমার বেশি পছন্দ হয়েছিল? আমি যখন এই ছাগলটি নিয়ে বেরিয়েছিলাম, ছাগলটি আমার সাথে ভালোভাবে ছিল, আর এই ছাগলটা অনেক বড়, এই দুইটাও সুন্দর। এই ছোট ছাগলটা তোমার কি দিকে বেশি পছন্দ হয়েছিল? প্রথমত এক পা ছিল মাটিতে, আর এক পা ছিল আকাশে। এক পাও মাটিতে আর 2 পাও আকাশে ছিল। এটা অনেক মজা লাগছিল। হ্যাঁ, ওইভাবে লড়াই করছে।
ঠিক আছে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমাদের সুস্থ থাকবেন সবাই। ঈদ মোবারক। মাশাআল্লাহ। আশাকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম, ঈদের শুভেচ্ছা স্বাগতম। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে ঈদ মোবারক বলে দাও। কমেন্ট করবেন। সম্মানিত দর্শক, 3টি ছাগলের মধ্যে একটি ছিল সাদাকার ছাগল, যা বিভিন্ন ফার্ম থেকে এসেছিল, যা ঈদের পূর্বের দিন আমরা জবে করে গরিব অসহায়দের মধ্যে মাংস বিতরণ করে দিয়েছি। আরেকটি ছিল যারা মফিজুল্লাহ সাহেবের পক্ষ থেকে কুরবানি, এবং সর্বশেষটি আমার পক্ষ থেকে কুরবানি হিসেবে জবে করে পবিত্র ঈদুল আজহার দিনেই সকল দরিদ্র অসহায়ের মাঝে বন্টন করে দিয়েছি। আল্লাহ হাফেজ। আপনারা